আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত। প্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদের এই ভিডিওর মধ্যে অজু ভাঙার 7টি কারণ বলবো। তবে আমি বলবো না, আমি চেষ্টা করব দেখি আমাদের মাদ্রাসার কোনো একটা ছোট বাচ্চা বলতে পারে কিনা। এখন তো আসরের নামাজ হয়ে গেছে, তো আশপাশে দেখি কোনো ছেলে বের হয়েছে কিনা। আচ্ছা, ওই একটা ছেলেকে দেখতে পাচ্ছি। সফানে দিকে আসো তো। একটা ছেলেকে আমি আশপাশে দেখতে পেলাম, তো ওকে আমি ডাক দিচ্ছি। ওর মুখ থেকে আপনারা নামাজের অজু ভাঙার 7টি কারণ শুনবেন, ঠিক আছে? আচ্ছা, তুমি টুল নিয়ে আইছো? মানে আমি যে জায়গায় বসি তুমি এটা জানো না, এই জন্য টুল নিয়ে এসো। দেখ, মাশাল্লাহ, ভালো। আচ্ছা, তুমি কি অজু ভাঙার 7টি কারণ বলতে পারবা? হ্যাঁ, যে মুখে এটা কি লেগেছে এটা? হ্যাঁ, আচ্ছা, অজু ভাঙার কারণ কয়টা আগে বলো তো। 7টি। জোরে বলো, কয়টি? 7টি। অজু ভাঙার কারণ কয়টি? 7টি। 7টি। ধীরে ধীরে বলো তো। পায়খানা বা পেশাবের রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়া, শরীরে মুখ ভরিয়ে বমি করা, শরীরের কোনো জায়গা হইতে রক্ত, পুজ বা পানি বের হয়ে গড়িয়ে পড়া, থুতুর সঙ্গে রক্তের বাষ্পমান বেশি হওয়া, চিত বা খাদ্য এলান দিয়ে ঘুম যাওয়া, পাগল মাথা অচেতন হইলে, মজার উৎসে আসিলে। মাশাল্লাহ, মাশাল্লাহ, দেখলেন? এত ছোট্ট একটা বাচ্চা, সে অজু ভাঙার 7টি কারণ সুন্দরভাবে বলে দিল। অথচ আমরা অনেকে আছি, নামাজ পড়ি, অজু করি ঠিকই, কিন্তু অজু ছুটে যাওয়ার যে কয়েকটা কারণ আছে, বিশেষ করে 7টি কারণ আছে, এই কারণগুলো আমরা অনেকে জানি না। তো এই ভিডিওর মাধ্যমে অবশ্যই আপনারা অজু ভাঙার 7টি কারণ জানতে পারলেন। তো আমরা প্রতিনিয়ত এরকম ইসলামিক ভিডিও, বিশেষ করে আমরা দৈনিক সকাল 7টা 40 মিনিটে এবং সন্ধ্যা 7টা 45 মিনিটে লাইভ করি। সকালে লাইভের মধ্যে কোরআন শিক্ষা দেয় এবং কোরআন শিক্ষার সাথে সাথে আরো অনেক মাসলা মাসাল, দোয়া দুরুদ শিখাই। আর সন্ধ্যায় যে লাইভটা হয়, সেই লাইভের মধ্যে আমরা কোরআন হাদিস থেকে আলোচনা করি, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সকলের জানা দরকার। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন। যদি নতুন হয়ে থাকেন, পরবর্তী ভিডিওগুলো দেখতে চাইলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল করে দিবেন। আর ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।